সিএমএম আদালতে তোলা হয়েছে জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে গণ অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার একাধিক মামলায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, আদালতের শুনানিতে অভিযুক্তদের বিষয়ে কি বলা হয়েছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নতুন করে আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনায়েদ আহমেদ পলককে। পাশাপাশি এখানে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকেও নতুন করে আরেকটি মামলা দেখানো হয়েছে। তাদেরকে রিমান্ড শেষ হওয়ার কারণে তাদেরকে আজকে আদালতে আনা হয়েছিল। টোটাল 5 জনকে আজকে আদালতে আনা হয়। আমি যদি একটু বিস্তারিত বলি যে ভাটারা থানার একটি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি এখানে আমরা দেখছিলাম যে খিলগাঁও থানায় ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যায় এখানে আসামি করা হয়েছে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে তাকেও নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি আরেকটি মামলায় খিলগাঁও থানার আশিকুর রহমান হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ মামুনকেও নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এবং আমরা এখানে দেখছিলাম যে এর আগেও কিন্তু কয়েকবার তাদেরকে কয়েক দফা রিমান্ডের আবেদন করা হয়েছিল, রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তাদেরকে রিমান্ড শেষ হওয়ার কারণে আজকে এখানে আদালতে আনা হয়েছে। এবং এখানে পাশাপাশি আমরা এখানে দেখছিলাম যে ভাটারা থানায়, বিশেষ করে এখানে খিলগাঁও ভাটারা থানায় আজকে আসলে মামলাগুলো এখানে তোলা হয়েছে এবং নতুন করে তাদেরকে আসলে আদালতে তুলে নতুন করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং পরবর্তীতে রিমান্ড শুনানি হবে কিনা সেটা আসলে পরবর্তীতে আদালত থেকে জানা যাবে। তবে এখন পর্যন্ত তাদেরকে নতুন করে মামলায় আসলে গ্রেফতার দেখানো হয়েছে। এবং এইখানে আজকে তোলা হয়েছিল এই টোটাল 5 জনকে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক। এবং এখানে আমরা দেখছি যে পুলিশ ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে নিয়ে আসা হয়েছে। তারও একটি মামলার আবেদন এখানে ছিল, সেটি আসলে নামঞ্জুর করেছে, তার শুনানির কার্যক্রম করেছে। তার শুনানির কার্যক্রমে তার জামিন চেয়েছিল আসামিপক্ষের আইনজীবী, সেটি নামঞ্জুর করেছে। এবং এখানে আসলে যে পরিস্থিতি, এখন আইনজীবীরা আসলে এখানে আছেন, ব্রিফ করবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আসলে সবশেষ খবর। সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। দেখছেন এখন বাণিজ্য।